আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের 86 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন আলোচনা করব তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের 87 নম্বর পৃষ্ঠা থেকে। একটি বইয়ের মূল্য 95 টাকা ও 12টি কলমের মূল্য 180 টাকা। একটি কলম ও একটি বই কিনতে রেজার কত টাকা লাগবে? তাহলে একটা বইয়ের মূল্য দেওয়া আছে, একটি কলমের মূল্য আমাদের কি করতে হবে? বের করতে হবে। প্রথমে 12টি কলমের মূল্য আমরা যদি 12টি কলমের মূল্য কত পেলাম? 180 টাকা। তাহলে 12 দিয়ে যদি ভাগ করি তাহলে একটি কলমের দাম পাবো। তাহলে একটা কলমের দাম হলো 15 টাকা। দ্বিতীয়তে আমরা একটি বই ও একটি কলমের দাম যোগ করতে হবে। একটি কলম ও একটি বই কিনতে রেজার কত টাকা লাগে? তাহলে একটা বই ও একটা কলমের দাম 95 যোগ 15 মোট 110 টাকা। তাহলে কত টাকা খরচ হবে? 110 টাকা খরচ হবে। 5 নাম্বার কি বলেছে দেখো, তোমাকে বাবা দিলেন 250 টাকা, মা দিলেন 150 টাকা। তুমি এই টাকাগুলো দিয়ে তোমার শ্রেণীর 5 জন বন্ধুর জন্য খাতা ও কলম কিনতে চাও। প্রত্যেক বন্ধুর জন্য তুমি কত টাকা খরচ করতে পারবে? তাহলে মোট টাকা আগে বের করতে হবে। বাবা দিলেন কত? বাবা দিলেন 250 টাকা, মা দিলেন কত? 150 টাকা। তাহলে মোট হলো 400 টাকা। ঠিক আছে, প্রত্যেককে দেওয়া যাবে কত টাকা? তোমার বন্ধু হলো কতজন? তোমার 5 জন বন্ধুকে ভাগ করে দিবে। তাহলে 400 টাকা যদি 5 জনকে ভাগ করে দাও তাহলে একজন কত করে পাবে? একজন পাবে 80 টাকা করে। তাহলে প্রত্যেককে দেওয়া যাবে কত টাকা? প্রত্যেককে দেওয়া যাবে 80 টাকা। 6 নম্বরে দেখো, একটি বাগানের 15টি লিচু গাছের প্রত্যেকটি থেকে 60টি করে লিচু পেড়ে 20 জনের মধ্যে সমানভাবে ভাগ করে নিলে প্রত্যেকে কয়টি করে পাবে? তাহলে প্রথমে আমরা কি করব? 60টি গাছে, প্রতিটি গাছ থেকে 60টা করে, 15টা গাছ থেকে কয়টা লিচু? 900টা লিচু। এটা 20 জনের মধ্যে ভাগ করে দিলে প্রতিজনে পাবে কয়টি করে? প্রতিজনে পাবে 45টি করে। তারপর দেখো কি আছে, ঈদ উপলক্ষে একটি গ্রামের দরিদ্র জনগণকে সহায়তা করার জন্য 30 জন সচ্ছল ব্যক্তির প্রত্যেকের নিকট থেকে 12 কেজি করে চাল সংগ্রহ করা হলো। সংগৃহীত চাল 18টি দরিদ্র পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত কেজি করে চাল পাবে? তাহলে প্রথমে আমরা মোট চাল যদি বের করি, 30 জন ব্যক্তি প্রত্যেকে কত কেজি করে? 12 কেজি করে চাল দিল। তাহলে 360 কেজি চাল পাওয়া গেল। প্রত্যেক পরিবারকে দেওয়া যাবে, তাহলে এখানে 18টি দরিদ্র পরিবার আছে। 360 কেজি 18 দিয়ে ভাগ করলে প্রত্যেকে পাবে কত কেজি করে? 20 কেজি করে পাবে। তাহলে আমরা যদি গাণিতিক বাক্যটি লিখি তাহলে লিখতে পারি 30 গুণ 12 ভাগ কত? 18টি পরিবার। ঠিক আছে, নিচে আসবে 360 ভাগ 18, প্রতিজনে 20 কেজি করে পাবে। 8 নাম্বার কি বলেছে দেখো, একটি গাছ থেকে 550টি আম পাড়া হলো, যার মধ্যে 46টি আম কাঁচা। পাকা আমগুলো 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে? সমস্যাটি সমাধান করার জন্য আমাদের প্রত্যেককে কাঁচা আমের সংখ্যা বিয়োগ করে নিতে হবে। তাহলে 550টি থেকে কয়টি? 46টি কাঁচা আম বিয়োগ করলে 504টি পাকা আম পাওয়া গেল। 8 জনের মধ্যে ভাগ করে দিলে প্রতিজন কতটি করে পাবে? 63টি করে পাবে। এখানে দেখো, নিচের গাণিতিক বাক্যগুলো ব্যবহার করে গল্প তৈরি করি। একটি করে দেওয়া হলো এখানে 75 ভাগ 3 যোগ 46। ঠিক আছে, এখান থেকে আমরা কি করতে পারবো? 75কে 3 দিয়ে ভাগ করতে হবে। আমরা বুঝতেছি কিভাবে গল্প তৈরি করব। একটি গাছ থেকে 75টি লিচু পেড়ে 3 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে নিল। এরপরে আবার অন্য একটি গাছ থেকে প্রত্যেকে 46টি করে লিচু পেল, তাহলে যোগ 46। তাহলে এখান থেকে দেখো, প্রথমটির মধ্যে তোমরা তো একটা লিখতে পারলে, এখানে যদি করো সেটা কত আসবে? 75কে 3 দিয়ে ভাগ করলে হবে 15, 15-র সাথে 46 যোগ করলে 50, 60, 61 হবে। ঠিক আছে, দ্বিতীয়টির মধ্যে যদি আমরা একটা লেখা দেখলাম, এখানে দেখো লেখা আছে 55 গুণ 30 ভাগ কত? 50। আমরা যদি এটা করি, এটা থেকে আমরা প্রশ্ন লিখতে পারবো কি? ঈদ উপলক্ষে 30 জন সচ্ছল ব্যক্তি 55 টাকা করে চাঁদা তুলে 50টি দরিদ্র পরিবারে সমানভাবে ভাগ করে দিল, প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে? এরপরেরটি যদি লিখি তাহলে আমরা পাবো, এখানে আছে 35 গুণ 12 আগে। রনি বাজার থেকে 35 টাকা হালি দরে 12 হালি ডিম বিক্রি করে তার মাকে 145 টাকা ফেরত দিল। সে কত টাকা খরচ করেছিল? তাহলে আমরা এখান থেকে আরেকটা পেলাম। এভাবে করে তোমরা এগুলো সবগুলোর আনসার চাইলে এখানে করে ফেলতে পারো।